মোতাহার সাহেব হিংসা প্রণয়ন হয়ে আমাদের নেতাকর্মীদের উপরে এইভাবে আক্রমণ করেছে এবং শুধু নেতাকর্মীদের উপরে আক্রমণ নয়, এই আক্রমণটা মূলত আমার উপর করার চেষ্টা হয়েছিল। লোকজনের উসিলায় বা আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বাঁচিয়ে দিয়েছেন। প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরে যখন ছত্রভঙ্গ হয়, লোকজন বিভিন্ন জায়গায় চলে যেতে যাচ্ছে, এই সময় বিভিন্ন অলিগলি থেকে লাঠি সোঁটা নিয়ে অতর্কিত হামলা করে 10 থেকে 15 জনকে আহত করে, একজনকে মারাত্মক আহত করে, যার মাথায় 2-3 জায়গা ক্ষত করা হয়েছে। সে ময়মনসিংহ মেডিকেলে আছে, আপনারা হয়তো ফেসবুক বিভিন্ন জায়গায় দেখেছেন। এর প্রতিবাদে আজকে আপনাদেরকে নিয়ে আমার বসা, যে শান্তিপূর্ণ একটা পরিবেশ ফুলপুর তারাকান্দা। আমার সাথে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। আমি প্রায় আজ থেকে 26-27 বছর যাবৎ বিএনপির সাথে মিলেই আমার আন্দোলন সংগ্রাম রাজনীতি। আমি মোতাহার সাহেব এবং তার দলবলকে সাথে নিয়ে কাজ করার জন্য একবার নয় একাধিকবার আগ্রহ প্রকাশ করেছিলাম এবং বিভিন্ন মাধ্যমেও তাদেরকে সংবাদ দিয়েছিলাম যে আসেন বসি, ফুলপুর তারাকান্দার উন্নয়ন আমরা ভাই ভাই হয়ে কিছু কাজ করি। কিন্তু এরপরেও মোতাহার সাহেব হিংসা প্রণয়ন হয়ে আমাদের নেতাকর্মীদের উপরে এইভাবে আক্রমণ করেছে এবং শুধু নেতাকর্মীদের উপরে আক্রমণ নয়, এই আক্রমণটা মূলত আমার উপর করার চেষ্টা হয়েছিল। লোকজনের উসিলায় বা আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমাদের রাজনীতির সর্বোচ্চ মহল পর্যন্ত এই কথাটা জানাতে চাই, আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম, আমরা সহমর্মিতার একটা দেশ চেয়েছিলাম, আমরা সমান তালে একসাথে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের এই পরিবেশটা মোতাহার সাহেব তার হিংসার কারণে পুরো পরিবেশটাকে নোংরা এবং নষ্ট করে দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এই সংবাদটুকু দিতে চাই যে আমরা তার এই হিংসা থেকে আমাদের দলের নেতাকর্মী এবং এলাকাবাসীকে বাঁচানোর জন্য আপনারা সুন্দরভাবে লিখবেন। আশা করি সে যেন এলাকার পরিবেশ নষ্ট করতে না পারে, হুমকি দুমকি বিভিন্ন রকমের সমস্যা তৈরি করা, এগুলো যেন আমরা বাঁচতে পারি, আমাদের লোকেরা বাঁচতে পারে, জনসাধারণ বাঁচতে পারে। আমি আপনাদের মাধ্যমে তাকেও এবং সর্বক্ষেত্রে এই সংবাদটুকু দিতে চাই, সরকারি রুল যেটা আছে, সরকারি নিয়ম নীতি যেটা আছে, এবং জনগণ যেভাবে আমাকে ভোট দিয়ে পাস করিয়েছে, জনগণের সাথে সম্পৃক্ত থেকে আমি যেন সুন্দরভাবে কাজ করতে পারি, সে যেন বাধা হয়ে না দাঁড়ায়। সে বাধা হয়ে দাঁড়াইলে আমাদের লোকজন তাদের লোকজন মিলে যদি এটা প্রতিবাধা সৃষ্টি করে, একটা মারামারি হবে, একটা ফেতনা ফাসাদ হবে, সমাজে একটা অসুন্দর হবে, আর কাজ করার পরিবেশটা নষ্ট হবে। আমি সেই কাজ করার পরিবেশটা যেন নষ্ট না করে, এই জন্য আপনাদের মাধ্যমে আমি তাকে এই সংবাদটা দিতে চাই।